গুড ইভিনিং, আমি ফার্মাকোলজিস্ট ইমরান আপনাদের সাথে। আচ্ছা, যাদের শরীর একদম প্রচুর পরিমাণে রোগা, যারা খাবার খাচ্ছেন, এটা ওটা খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, আপনাদের শরীর কিন্তু মোটা হচ্ছে না। আর যদি আপনাদের শরীর মোটা না হয় বা আপনাদের শরীর যদি রোগা দেখায় না, তাহলে কিন্তু শরীর দেখতে ভালোও লাগে না। তো আজকে আপনাদের সামনে কয়েকটি টিপস দেবো এবং কয়েকটি খাবারের নাম বলবো, যেগুলো আপনারা করবেন। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শরীরকে সুন্দর থেকে সুন্দরতম করতে পারবেন উইদাউট কোনো মেডিসিনের সাইড এফেক্ট ছাড়াই বা কোনো মেডিসিন ছাড়া। তো লাস্টের যে পয়েন্টটি আমি বলবো সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন বা শুনবেন, কারণ সেই পয়েন্টটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এফেক্ট করে এই আমাদের সৌন্দর্য বা আমাদের যে ওজন যে বাড়ছে না, সেই ওজন না বাড়ার কারণ বা রোগা হওয়ার কারণ অ্যাকচুয়ালি কিন্তু সেটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রত্যেকটা মানুষের সেই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি নজর আন্দাজ করা উচিত। তো ফার্স্ট পয়েন্টে চলে আসি আমরা, কিভাবে আমরা আমাদের শরীরের যে সৌন্দর্য বা শরীরের যে একদম মানে পাতলা শরীরটাকে আমরা কিভাবে সুন্দর থেকে সুন্দরতম করে ওজন বাড়িয়ে সেটাকে অ্যাট্রাকটিভ করতে পারি। তো ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো আপনাদের সেটি হচ্ছে যে আপনারা ক ঘন্টা ঘুমান বলেন তো? এই যে ঘুমটা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য। কারণ এই যে স্লিপ, আপনার যদি ঘুমের কোনো সমস্যা হয়, আপনার শরীর কিন্তু ঠিক হবে না, আপনার ওজন বাড়বে না, আপনার যে শরীরের যে সৌন্দর্য সেটা কিন্তু দিনের পর দিন হারিয়ে যাবে। তো এর সমাধান হচ্ছে আপনাকে বেশি পরিমাণে ঘুমাতে হবে। যতটা পারবেন সময় করে আপনি ঘুমান। বেশি ঘুমালে কি হবে, আপনার শরীর থেকে যতটা মানে পরিমাণে দরকার হরমোনের, ততটা কিন্তু বেশি রিলিজ হবে। তার ফলে কী হবে, আপনার শরীরে এই যে হরমোনগুলো রিলিজ হলো, এই হরমোনগুলো আপনার শরীরের মাসকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো শরীরের মাস বৃদ্ধি করা মানে হলো শরীরের যে মাজালগুলো রয়েছে, এই মাংসপেশিগুলো রয়েছে, এগুলো আপনার আস্তে আস্তে ওয়েট গেনে পরিণত হবে। মানে এগুলো মাংসপেশিগুলো বৃদ্ধি হবে, আপনার ওয়েট তখন বাড়বে, আপনি যে রোগা সেখান থেকে মুক্তি পাবেন। তো এই যে হরমোনগুলো প্রচুর পরিমাণে হেল্প করে। তো এই হরমোন কিন্তু আপনাকে বাইরে থেকে নিতে হচ্ছে না, আপনি কিন্তু এই হরমোনগুলো ন্যাচারালি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে আপনারা কিন্তু একবারে অনেকগুলো খাবার খেয়ে নেন, বুঝলেন? মানে একবারেই ধরেন একদম মানে পেট ভরে খেয়ে নিলাম, একদম স্টোমাক থেকে একদম পরে চলে আসছে, এরকমভাবে খেয়ে নিলাম। এভাবে খাবেন না। আপনারা কি করবেন, অল্প অল্প করে সেই 3 বারের জায়গায় আপনি 5 বার খান, 6 বার খান, 7 বার খান, কিন্তু সেটা কিন্তু অল্প পরিমাণে খাবেন এবং বারবার খাবেন। হালকা হালকা করে, অল্প অল্প করে, বেশি পরিমাণে খাবেন না। অল্প অল্প করে খান, 3 থেকে 4 থেকে 5 থেকে 6 বারে খান, কিন্তু অল্প করে খাবেন। বেশি পরিমাণে কিন্তু একবারই খাবেন না। তো অল্প পরিমাণে খেলে কি হবে, আপনার শরীরে ডাইজেশন যেটা হয় না, আপনার হজম শক্তিটা সেটা কিন্তু বেড়ে যাবে, আপনার ডাইজেশন ভালো হবে অল্প অল্প করে খাবারটা খেলে। তো এই অল্প অল্প খাওয়ার পরে আপনার ডাইজেশন যখন ভালো হবে, তখন আপনার শরীরে বিভিন্ন কোষগুলোতে খাবারগুলো পৌঁছাবে, তখনই কিন্তু আপনার শরীরে খাবারটা লাগবে। তো বেশি পরিমাণে কিন্তু খাবেন না, একবারে অল্প অল্প করে খান, তাহলে ডাইজেশনটা ভালো হবে, আর ডাইজেশন ভালো হওয়ার পরেই কিন্তু আপনার শরীরে খাবারটা লাগবে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আপনারা দেখে থাকবেন দিদারা বা নানিরা সবাই বলে যে দুধ খেতে হবে, কলা খেতে হবে, মানে বেশি বেশি করে দুধ খেতে হবে, গায়ের দুধ খেতে হবে। কেন বলে? ছোটো থেকে কেন বলে? বিকাশের জন্য, আপনার শরীরের বিকাশের জন্য বলে থাকে আমাদের দিদারা নানিরা। তো এই যে মানে প্রাচীন যে মানে আমাদের এই যে বাক্য সেন্টেন্সগুলো দিদারা যে বলতেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাক্য, বুঝলেন? এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। এখনকার মডার্ন মেডিসিনের উপরে কিন্তু আপনারা মানে পুরোটা একদম নির্ভরশীল হবেন না। সবসময় মনে রাখবেন ন্যাচারাল জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা কৃত্রিম থেকে। তো অবশ্যই কিন্তু আপনারা ন্যাচারাল জিনিস খাবেন। তো এই যে দুধ বা কলার মধ্যে বা দুধের মধ্যে কিন্তু আপনার ধরেন প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, কার্বোহাইড্রেট থাকে, কলার মধ্যে ধরেন পটাশিয়াম থাকে, প্রোটিন আপনার হচ্ছে এই দুধের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। তো শুধু যে আপনার মানে ওভারঅল হেলথকে কিন্তু আপনার এই প্রোটিন বা কলা বা ওয়েট গেনের ক্ষেত্রে যেটা আমি ভিডিও করছি আপনাদের সামনে, সেটা কিন্তু ভালো হবে, আপনার ওয়েট গেন কিন্তু তাড়াতাড়ি শুরু হবে। এই ওয়েট গেন করার জন্য কিন্তু আপনাকে কলা দুধ খেতেই হবে, বুঝলেন? প্রচুর পরিমাণে আপনাকে ন্যাচারালি উইদাউট সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট ছাড়াই কিন্তু এই কলা এবং দুধ আপনার বিকাশের জন্য, আপনার সুন্দরতম যে স্ট্রাকচার বডির সেটাকে করার জন্য প্রচুর হেল্প করবে। তো অবশ্যই দুধ কলা খাবেন। পরের যে পয়েন্টটি আমি বলতে চলেছি সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু বাদাম জাতীয় খাবারগুলো খাবেন। যদি আপনি চান যে আপনি আপনার বডি ওয়েটকে বা আপনি যে রোগা সেখান থেকে মুক্তি পেতে চান বা আপনি আপনার ওয়েটকে বাড়াতে চান, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন কলা, বাদাম থেকে শুরু করে, বাদাম বলছি, হ্যাঁ এই বাদাম কিন্তু খুবই উপকারী। কলা, বাদাম থেকে শুরু করে আপনারা ডিম খাবেন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হ্যাঁ এই ডিম, বাদাম এগুলো প্রচুর পরিমাণে খাবেন প্রতিদিন।
তার মানে এই না যে প্রচুর পরিমাণে, আমি বলতে চাইছি যে আপনার শরীরে যতটা লাগে তার থেকে একটু বেশি খাবেন। কারণ এই সমস্ত খাবারগুলো মানে শরীরে যখন যায় তখন আমাদের মেডিকেল একটি ভাষা আছে বায়ো অ্যাভেলেবিলিটি, মানে আপনার শরীরে যতটা লাগবে তার থেকে আপনি যদি বেশি না খান না তাহলে কিন্তু উপকারে আসবে না। তো খুব আবার বেশি না, বেশি খেলে আবার কী হবে, অন্যান্য আবার সমস্যা হয়ে যেতে পারে। তো যতটুকু লাগে তার থেকে হালকা একটু বেশি পরিমাণে খাবেন। যেমন কলাটা একটু খেলেন, ধরেন কলা আপনার লাগে দিনে হয়তো একটা লোকের হয়তো 2 থেকে 3টে লাগে, হয়তো সকালে 2টো খায়, সেখানে আপনি 3টে খাবেন, একটু জাস্ট বাড়িয়ে দেবেন, একটু যতটা খান তার থেকে একটু বাড়িয়ে দেবেন, দিয়ে আপনি খাবেন। যখনই আপনার এই ধরনের খাবারগুলো স্টোর হবে আপনার কোষগুলোতে তখনই কিন্তু আপনার বডির যে ওয়েট তখনই বাড়বে। ধরেন আপনি যতটুকু খাবার খাচ্ছেন ক্যালোরিযুক্ত খাবার যেগুলোতে থাকে, যেমন ধরেন কার্বোহাইড্রেট, আপনার ভাত, বা এই যে বললাম বাদাম বা কলা, আপনার যে ডিম, এই ধরনের যে খাবারগুলো আমি বললাম, এই ধরনের খাবারগুলোতে যে ক্যালোরি পান আপনি এই ধরনের খাবারগুলো থেকে, এই খাবারগুলো অ্যাকচুয়ালি যতটুকু আপনার শরীরে ক্যালোরি দেবে, এবার সেই ক্যালোরিটি যদি আপনার বার্ন হয়ে যায়, আপনার তো প্রতিনিয়ত মানে এনার্জি লাগছে, আপনি যে হাঁটছেন, আপনি যে কোথাও যাচ্ছেন, খাচ্ছেন, দৌড়াচ্ছেন, এগুলোর জন্য তো এনার্জি দরকার। এই এনার্জিটা কোথা থেকে আসবে? এই যে সমস্ত খাবারগুলো থেকেই তো আসে। এবার আপনার যে কাজ করার জন্য যতটুকু ক্যালোরি লাগে তার থেকে আপনাকে বেশি খেতে হবে। এই যে বেশিটুকুই জমা হবে কোথায়? আপনার ওই সেলে। আর যখনই আপনার আপনার ওই যে ক্যালোরিগুলো যখন সেলে জমা হবে তখনই কিন্তু ওয়েটটা আপনার বাড়বে। তো ওই জন্য বললাম যে যতটুকু আপনার শরীর ক্যালোরিকে পোড়াবে তার থেকে একটু বেশি খেতে হবে আপনাকে। সাপোজ ধরেন আপনি সকালে 2টো কলা খেলেন, 2টো কলা আপনার মানে সারাদিন চলে যাবে। কথা বলছি যে সাপোজ 2টো কলাই আপনার সারাদিন চলে যাবে, মানে 2টো কলা খেলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তার মানে এখানে আপনার 2টো কলাই আপনার হচ্ছে এনার্জি দিল আপনাকে। তো এক্সট্রা এনার্জি তো আপনার শরীরের যে কোষগুলোতে জমা হলো না, তো তার জন্য আপনাকে কী করতে হবে? সেই 2টো কলার থেকে আপনাকে হয়তো বেশি খেতে হবে, 3টে বা 4টে, বাট বেশি না, আবার খুব এক্সেস না। এক্সেস খেলে আবার অন্য ধরনের প্রবলেম ফেস করতে পারেন। তো এটি অবশ্যই আপনারা ফলো করবেন। ভিডিওর প্রথমে আমি যে পয়েন্টটি আমি বলছিলাম যে আপনাদের শেষে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। কার নাই অ্যাংজাইটি ডিপ্রেশন বলেন তো? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অ্যাংজাইটি আর এই স্ট্রেস রয়েছে। এই অ্যাংজাইটি আর স্ট্রেস এতটা খারাপ যে শুধুমাত্র যে আপনার বডি ওয়েটকে কমাতে সাহায্য করছে তা না, এটা সাথে মানে এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা এই যে টেনশন যেটাকে বলা হয়, এটা কিন্তু প্রত্যেকটা রোগের সাথে লিঙ্কড আছে। তো শুধু আমি যে ভিডিও করছি এই ভিডিওর সাথে এটা লিঙ্ক না, কিন্তু প্রত্যেকটা ডিজিজের সাথে এটা লিঙ্ক আছে। শুধু যে বডি ওয়েট বা রোগা হওয়ার জন্য যে এটি একটি মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা না, তো এটি প্রত্যেকটা ডিজিজ এর সাথে এটি লিঙ্ক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা টেনশন নেবেন না, যে কোনো কাজই হোক না কেন। হ্যাঁ, এই টেনশনই কিন্তু আপনার শরীরকে ওয়েট লস করাচ্ছে। তো টেনশন করবেন না, ডিপ্রেশন করবেন না, অ্যাংজাইটি যেন না আসে আপনাদের শরীরে, এরকমভাবে আপনাদেরকে নিজেকেই এটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য কিন্তু আবার কোনো মেডিসিন খাবেন না, এর আবার কোনো সাইড এফেক্ট আছে অনেক। শেষে আমি একটা কথাই বলবো যে আপনাদের শরীর যে রোগা, সেই রোগা শরীর মানে এই না যে আপনি দুর্বল। অবশ্যই আপনি স্বাস্থ্যবান আপনার ভিতর থেকে, কিন্তু সুন্দর গঠনমূলক, সুন্দর থেকে সুন্দরতম হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার এই বডি ওয়েট বাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওগুলো ভালো লাগলে, এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করবেন। আমি ফার্মাকোলজিস্ট আপনাদের সাথে আছি। কোনো প্রশ্নের সমস্যা হলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।